কয় শ্রেণী বলছে বলেন? 9 শ্রেণী। আমরা আগে বাংলা তর্জমা শুনি। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা সকলেই আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো কিছুকেই সামান্যতম শরিক করো না। এটা হলো ভূমিকা, এটা হলো মূল বক্তব্য, এটা হলো শিরোনাম। আল্লাহ তাআলা প্রথম আগে এটা বলে দিছে, শিরিক মুক্ত ঈমান, অর্থাৎ ঈমানের মধ্যে যেন ন্যূনতম শিরিক না থাকে এবং আল্লাহ তাআলার ইবাদত যেন বাদ না পড়ে। তোমার মধ্যে শিরিক মুক্ত ঈমান থাকতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত আমল বন্দিগি থাকতে হবে। এটা হলো আল্লাহর হক, আল্লাহর চাওয়া। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই 9 শ্রেণী বললাম। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন পিতা মাতার সহিত, মা বাবার সহিত উত্তম আচরণ কর। এই 1 নাম্বার বান্দার হক, মা বাবার সাথে উত্তম আচরণ করা। কার সাথে বলেন? 2, অবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ কর। 2, 3, আমি কিন্তু আবার ফরাজিং গামু, এই জন্য বসে বসে জিমাবেন না, আবার বলতে হবে কিন্তু 9 প্রকার। ঠিক আছে নি কথা? অবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করো। 2, 3 নাম্বার, ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের সহিত উত্তম আচরণ করো। 4, ওয়াল মাসাকিন, ফকির মিসকিন, গরিব দুঃখী অসহায় অভাবী দুস্থ তাদের প্রতি উত্তম আচরণ করো। কয়টা হলো কোন? 1 নাম্বার মা বাবার সহিত, 2 নাম্বার আত্মীয় স্বজনের সহিত, 3 নাম্বার ইয়াতীমদের সহিত, 4 নাম্বার ফকির এবং মিসকিনদের সহিত কি করো? উত্তম আচরণ করো। এটা কি হক? বান্দার হক। বলেন কি হক? এটা বান্দার হক। দেখেন, এটা সব সময়ের কথা। এই ওয়াজ মাহফিল, প্রত্যেকটা মাহফিল ইন্তেজামের মধ্যে অনেক কষ্ট, অনেক পেরেশানি। এক একটা মাহফিল, এই পোস্টার, প্যান্ডেল, হ্যান্ডবিল, মাইক, সাউন্ড, স্টেজ, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, মাইকিং করা, পোস্টার লাগানো, এরপরে ওলামায়ে কেরামের সাথে নিয়মিত যোগাযোগ রাখা। হুজুররা বেকা হইয়া যায়, ঠিক নি কথাটা? এই জন্য ঠিক মতো বক্তারে সর্বোচ্চ আদর সমাদর তুহাজ করিয়া এরপরে আইনা বহাইতে হয়। এইটা করতেও আয়োজক ওয়ালাদের বুক বাড়িতে লেগে যায়, কলজাত পানি থাকে না, হুজুরনি কোনো বেহা হইয়া যায় কোনো কারণ। তাইলে এইটা কষ্টের ব্যাপার। এরপরে মেহমানদারি, আপ্যায়ন, এই সব কিছু মিলাইয়া একটা মাহফিল। অনেক মানুষের পেরেশানি থাকে, এটার ভিতরে অস্থিরতা থাকে। এই সবটা আয়োজন, মেহনত, পরিশ্রম, মুজাহাদা, কষ্টের পরে যদি বিনিময়ে আমার কোনো অর্জনই না হয়, তো আমার লাভ হইল কি? আমার কথা হলো এটা। শুধুই কেবল গল্প কাহিনী, হাসি ঠাট্টা, কিচ্ছা মজাক, মস্কারি, শুধু এতটুকুই হলো, তাইলে আমার এই কষ্টের মেহনতের অর্জন কি? এই জন্য আমার বলার উদ্দেশ্য, প্রত্যেকেই আপনি বুঝবেন। দেখেন, আমি সবসময় বলি, আল্লাহর কোরআন সহজ, প্রত্যেকের বোঝা সম্ভব, কিন্তু আমরা আগের থেকেই যদি দরজা বন্ধ করে দেন আপনি, তা আপনি দরজা খুলবে কিভাবে? আপনি তো দরজা বন্ধ করে দিছেন। আপনি বলছেন এটি আমরা সাধারণ মানুষ, আমরা এসব কোরআন কিতাব বুঝতাম না, এটি হুজুররা বুঝবো। এই ফাইজলামি কথাটা আপনারে কে বলছে? আপনি বলেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা শুধু হুজুরদের জন্য দিছে না? তাই না? আচ্ছা বলেন তো, 2 কত যোগ করলে? 4 যোগ করলে কত? তো বিশ্বাস করেন, 2 যোগ করলে 4। এইটা বুঝানো বা এটা বুঝা যতটুকু কঠিন, আল্লাহর কসম কোরআন বুঝা তার চাইতে সহজ, তার চাইতে সহজ।
তার চাইতে সহজ। যোগ অঙ্কের থেকে সহজ, বিয়োগ অঙ্কের থেকে সহজ কোরআনুল কারীম। কারণ কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি আল্লাহ নিজে কোরআনুল কারীমকে সকলের জন্য সহজ করে দিয়েছি। তাহলে এটা কঠিন হইতেই পারে না। 90 বছরের বুড়া নামিয়া 900 বছরের বুড়াও যদি হয়, তারপরেও আল্লাহর কোরআন তার জন্য কঠিন হইতে পারে না। শুধুই খামখেয়ালির কারণে বোঝে না, নাহলে বাকি দুনিয়ার সব বোঝে। বন, বিড়ি, চা, বিস্কুট, গপ, গালিগালাজ, ফাকনা ফাকনা সাদওয়ানের আলাপ সব হেবড়া বুঝে। ওরা কোরআন শরীফ বুঝতে কইলে, নামাজ রোজা ঠিক করতে কইলে আমরা সাধারণ মানুষ, মূর্খ মানুষ, গ্রামে বড় হইছি, ছোটবেলা আব্বা মায় গুরুত্ব দিছে না, এসব রসের আলাপ করে, এসব ফাকনা আলাপে আপনি দুনিয়ায় বললেও হাসরের ময়দানে আপনি বলে নিস্তার পাবেন না, দাঁড়ায় থাকতে পারতেন না সেখানে। এজন্য দয়া করে প্রত্যেকেই সিদ্ধান্ত নেন, আল্লাহর কথা, আল্লাহর কোরআন আমরা বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চলেন, তো 4 নাম্বার গেল। 5 নাম্বার ওয়াল জারি দিল কুরবা। আল্লাহ তাআলা বলেন নিকটতম প্রতিবেশী, তার সাথে উত্তম আচরণ করো। ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী। 6 নাম্বার তার সাথে উত্তম আচরণ করো। 5 নাম্বার আর 6 নাম্বার মূলত প্রতিবেশী, প্রতিবেশীর সহিত উত্তম আচরণ করো। তবে প্রতিবেশীকে আল্লাহ তাআলা 2টা ভাগে ভাগ করছে। 2 ভাগ প্রতিবেশীর মধ্যে, একটা হলো নিকটতম প্রতিবেশী, আরেকটা হলো দূরবর্তী প্রতিবেশী। অথবা এভাবে বলা যায়, একটা হলো আত্মীয় প্রতিবেশী, আরেকটা হলো অনাত্মীয় প্রতিবেশী। তাফসীরের মধ্যে লিখছে প্রতিবেশী, প্রতিবেশী তো আপনি বোঝেন যে আমার ঘরের পাশে ঘর, আমার দোকানের পাশে দোকান, আমার বাড়ির পাশের বাড়ি, এটারই তো কি বলে কোন প্রতিবেশী বলে। প্রতিবেশী 3 ধরনের হয়, 3 প্রকার। একটা হলো 1 নাম্বার হলো যার হক 3টা। 1 তিনি প্রতিবেশী, 2 তিনি আত্মীয়, 3 তিনি মুসলমান। তাহলে আমার আত্মীয়, আবার মুসলিম, আবার প্রতিবেশী, এই ওনার হক 3টা প্রতিবেশী। 2 নাম্বার ওই প্রতিবেশী যার হক 2টা, কি তিনি আমার প্রতিবেশী এবং মুসলিম, মুসলমান প্রতিবেশী। 3 নাম্বার ওই প্রতিবেশী যার হক 1টা, তিনি আমার শুধুই প্রতিবেশী, আত্মীয় না, মুসলমানও না, বরং ওইদিকে নাও, তো তিনি আমার শুধু প্রতিবেশী। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক। আল্লাহ তাআলা বলে যদি প্রতিবেশী তোমার আত্মীয় হয়, মুসলমান হয়, তার সাথে উত্তম আচরণ করো। প্রতিবেশী যদি শুধু মুসলমান হয়, শুধু প্রতিবেশী, তাইলেও উত্তম আচরণ করো। প্রতিবেশী যদি মুসলমানও না, প্রতিবেশী যদি আত্মীয় না, শুধু প্রতিবেশী, মানে বেঈমান, কাফের, হিন্দু, বৌদ্ধ, তো আল্লাহর হুকুম তার সহিত উত্তম আচরণ করো, কাউকে বাদ দেন। এই 5 এবং 6। 7 নাম্বার ওয়াসাহিবি বিল জাম, কিছুক্ষণের পার্শ্ব সঙ্গী, পাশে দাঁড়ানো, পাশে বসা, ক্ষণিকের অপেক্ষমান সঙ্গী। এটা এমনি বুঝেন, এই যে এখন আপনারা বসছেন, আপনারা তো এই সকাল থেকে এমনি বসা আছিলেন, ঠিক না? আবার আগামীকালকে তো এমনি বইয়া থাকবেন, ঠিক না? না, মানুষ স্বাভাবিকভাবে বসলে 2 জনই বসা যাইতো। তুমি 2 পাও ছড়াইয়া বইলা, এবার জায়গা দিলা না, এটা তারে কি দিলা? কষ্ট দিল। এরকম ক্ষণিকের সঙ্গী, ক্ষণিকের সহযোগী, তাকেও কিছুক্ষণের জন্য হোক, সেটা 5 টাকার অটো ভাড়া, এনে আর এত হেরে এত গুরুত্ব দেওয়ার কি আছে? তার ফতে তে নেমা যাব, আমার ফতে আমি নেমা যাবো না, না। আল্লাহ তাআলা বলেন ওয়াসাহিবি বিল জাম, কিছুক্ষণের সঙ্গী যে, ক্ষণিকের সহযোগী, পাশে বসা বা পাশে দাঁড়ানো ব্যক্তি, তার সহিত উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। কয়টা হলো? 7টা। 8 নাম্বার ওয়াবিনিস সাবিল, পথিক, মুসাফির, রাস্তার চলন্ত ব্যক্তি,
যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, পথিমধ্যে মাঝখানে কোনো কারণে তোমার দোকানের সামনে, তোমার ঘরের সামনে কিংবা তোমার সামনে আইসা দাঁড়াইছে, এই সময়ে তাফসীরের মধ্যে লিখছে এই পথিক তোমার কিছুক্ষণের অতিথি। সেটা 1 মিনিটও আইসা শুধু জিজ্ঞাসা করছে যে ভাই ওয়াই ব্রিজটা কোন দিকে, মনে করেন এ আমার এখন সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত, তার সাথে আমি ওয়াই ব্রিজ কোনহানে মিয়া এটাও জিঙ্গার লাগেনি, মেয়ে যে ওয়াই ব্রিজ, কথা বোঝেন না? এটা ওয়াই ব্রিজটাও চেনেন না আপনি, আপনি এবিসিডি ব্রিজ চিনবেন কেমনে মিয়া? এটা একটা কথা হইলো, এটা নাই চিনতে পারে। আপনি যেভাবে একটা জারি মারলেন এতে তো না জিঙ্গালি ভালো আসছিল বেটা। ওয়াই ব্রিজও কি জিঙ্গার লাগেনি মিয়া? এই যে ওয়াই ব্রিজ আছে কিনা এরকম আখলাক বলেন না, এটা কোনো ঠিক হইল? 1 গ্লাস পানি চাইছে লোকটা, চলন্ত ব্যক্তি, পানি আপনি মন মতো পানি কিনা না নিবেন, এরকম করে কিনা বলেন না? আমিও করি, আপনিও করেন। ইসলাম এই আখলাক শিখায় নাই। ইসলাম এই ব্যক্তির প্রতিও বলছে উত্তম আচরণ করো। ইসলামের ইতিহাসের বহু ঘটনা আছে, বহু ঘটনা বুজুর্গদের, যাদের বাসে, ট্রেনে, রেলে উত্তম আখলাক দেখে বেঈমান এমনকি হিন্দু কিংবা কাফের পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু ইমানদার মুসলমানের, আল্লাহওয়ালাদের হোসনে আখলাক দেখে, সুন্দর ব্যবহার দেখে, উত্তম আচরণ দেখে, উত্তম আচরণ দেখে। আমি কিছুদিন আগে এক জায়গায় এক বাথরুমের সামনে লেখা দেখছি, আপনি যেভাবে পেয়েছেন পরবর্তী জনের জন্য সেভাবেই রেখে যান। চমৎকার কথা। অর্থাৎ আপনি তো এসে পরিষ্কার পাইছেন, আপনি তো এসে পরিষ্কার পাইছেন বাথরুমটা, কিন্তু আপনি নষ্ট করে দিয়ে গেলেন, ঠিক মতো পানি ব্যবহার করলেন না, তাহলে পরবর্তী জনের জন্য আপনি কেমনটা রেখে গেলেন? ইসলাম এই আখলাক শিখায়, হোসনে আখলাক, উত্তম আচরণ, ইহসান, সৎ ব্যবহার। তাহলে এটা হলো ওয়াবিনিস সাবিল। 8 নাম্বার, পথিক, মুসাফির, চলন্ত পথে, যাত্রা পথে যদি কিছুক্ষণের জন্য তোমার বাড়ির ছাদের নিচে বারান্দার সামনে রৌদ্রের কারণে আইসা একটু দাঁড়াইছে, এই ভাই এদিকে সরে দাঁড়ান। আমি একদিন এক জায়গায় গাড়িটা শুধুমাত্র 1 মিনিটের জন্য রাখবো, নাইম একটা জিনিস নিমু, দোকানদার দিলই না। অহরহ আমাদের দ্বারা এরকম আচরণ হয় যে একটা মানুষকে অপরিচিত যেহেতু কাজে ন্যূনতম ভদ্রতা দেখাইবার প্রয়োজন, গরজ আমরা বোধ করি না, কারণ হেতারি কি আমি চিনিনি, ওরে কি আমি চিনিনি, না তোমার ওরে চিনার দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াবিনিস সাবিল, রাস্তার পথিক, রাস্তার মুসাফির, রাস্তার চলন্ত ব্যক্তি, তার প্রতিও তুমি উত্তম আচরণ করো। 9 নাম্বার, ওয়ামা মালাকাত আইমানুকুম, এটা খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন 9 নাম্বার হলো যারা তোমার অধীনস্থ, তোমার অধীনস্থ যারা, তাদের প্রতি উত্তম আচরণ করো। অধীনস্থ জনের প্রতি, অধীনস্থ দাস দাসী, অধীনস্থ ভৃত্য, কর্মচারী, গাড়ির ড্রাইভার, তারপরে দোকান, ব্যবসা, চাকরি, মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস, ক্ষেত খামার, এগুলোর ক্ষেত্রে আমরা অহরহ আমাদের অধীনস্থ কর্মচারী, সেবক আমরা নিয়োগ দেই কিনা বলেন না? বাড়ির দারোয়ান, নাইট গার্ড, ঘরের গৃহকর্মী, এরকম অধীনস্থ ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন এরকম অধীনস্থ ব্যক্তি প্রত্যেকের প্রতি উত্তম আচরণ করো। এটা বান্দার হক। এটা বান্দার কি বলেন না? বান্দার হক। এটা বান্দার হক, এটা বান্দার হক। আর বান্দার হক নষ্ট হলে, ওই বান্দা মাফ না করলে আল্লাহ তাআলা মাফ করবে না। এটা খামখেয়ালি কথা না, খামখেয়ালি। আল্লাহর হক আল্লাহর কাছ থেকে সরাসরি বলে মাফ নেওয়ানো যায়, কিন্তু বান্দার হক, এই যে 9টা শ্রেণী বললাম, তাদের হক যদি কেউ নষ্ট করে, তাহলে তাদের থেকে মাফ না নিলে, তাদের থেকে মাফ চেয়ে না নিলে